জয় রাম। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা শুরু করছি। শ্রী শ্রী ঠাকুরের পিতৃবিয়োগের পর ঠাকুর সদানন্দ গঙ্গোপাধ্যায় গৃহে মাসিক 5 টাকা বেতনে রন্ধন কার্যে নিযুক্ত হন। ঠাকুর নিয়মিতভাবেই রন্ধন কার্য করতেন, কিন্তু কোনোদিনই নিজে কিছু আহার করতেন না। নিজের ভাগের ভাত তরকারি কুকুর, বিড়াল প্রভৃতি জন্তুদের খাওয়াইতেন। এই বিষয়ে একমাত্র বাড়ির ভৃত্য ছাড়া অন্য কেউই জানতেন না। একদিন রাত্রিতে ঠাকুরের শয়নঘর ভৃত্যটি প্রবেশ করে দেখতে পায় ঠাকুর মশারির মধ্যে শূন্যে বসিয়ে আছেন। ভৃত্যটি ভয় চিৎকার করে উঠলে সদানন্দবাবু বাইরে আসেন। সদানন্দবাবুকে দেখে সে বলে, ওই ভুতুরে ঠাকুর মশারির মধ্যে ঝুলিতেছে। সদানন্দবাবু সেই ঘরে প্রবেশ করে দেখেন ঠাকুর মশারির মধ্যে অকাতরে ঘুমাচ্ছেন। ভৃত্যটি যখন বোঝে সদানন্দবাবু তাহার কথা বিশ্বাস করছেন না, তখন সে বারবার বলতে থাকে, সত্যি এই ঠাকুর মশারির মধ্যে শূন্যে ঝুলিতেছিল, আর এই ঠাকুর কোনো দিনও কিছু খায় না, তাহার আহার্য কুকুর, বিড়াল, গরুকে খাওয়ায়। ভৃত্যের এইসব কথা বিশ্বাস না করলেও সদানন্দবাবুর মনে সন্দেহের উদ্রেক হয়। পরের দিন রাত্রিতে ঠাকুরের আহারের প্রতি তিনি লক্ষ্য রাখেন। ঠাকুর সবার আহারের পর ভৃত্যকে ভাত তরকারি দিয়ে একটি থালায় কিছু ভাত তরকারি নিয়ে জঙ্গলের মধ্যে চলে যান। সদানন্দবাবু তাহার পেছনে গিয়ে দেখেন যে জঙ্গলের মধ্যে ঠাকুর থালাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় একটি কৃষ্ণকায় গাভী আসে ঠাকুরের থালা হতে ভাত তরকারি খেতে আরম্ভ করে। ঠাকুরের এই কার্য দেখে সদানন্দবাবু আশ্চর্য হয়ে গরুটির খাওয়া শেষ না হওয়া পর্যন্ত চুপ করে দাঁড়িয়ে থাকেন। ঠাকুর শূন্য থালা হাতে ফিরলে সদানন্দবাবু জিজ্ঞাসা করেন, নিজে না খাইয়া ওই গাভীটিকে খাওয়াইলেন? ঠাকুর বললেন, আমার খাবার প্রয়োজন হয় না। সদানন্দবাবু বললেন, আমার ভাত নষ্ট করেন কেন? ঠাকুর বললেন, আমি খাইলেও তো আপনার চাউল খরচ হইত, তাই আমি না খাইয়া গরুটিকে খাওয়াইলাম, ইহাতে আপনার কোনো ক্ষতি হয় নাই। সদানন্দবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আহারের যদি আপনার প্রয়োজন না থাকে তবে কেন আপনি চাকুরি করেন? ঠাকুর বললেন, চাকুরি করি আমার মাতার ভরণ পোষণের জন্য। সদানন্দবাবু বললেন, ঠাকুর, আপনারা চাকুরির প্রয়োজন নাই, আপনি যেখানে ইচ্ছে চলিয়া যান। আমি যতদিন বাঁচিয়া থাকিব প্রতি মাসে আপনার মাতাকে 5টি করিয়া টাকা পাঠাইব। আপনি শুধু আমাকে মনে রাখিবেন। জয় রাম, জয় গোবিন্দ।